জগদ্ধাত্রী পুজোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার ২৬শে অক্টোবর অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এই সিস্টেম। পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে। এই ঘূর্ণিঝড়ের নাম হবে মান্থা। এই নাম দিয়েছে থাইল্যান্ড। এর অর্থ মন্থন। মঙ্গলবার ২৮শে অক্টোবর সন্ধ্যায় ল্যান্ডফল করবে শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থা। শক্তিশালী ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে কাঁকিনাড়াতে। মঙ্গলবার সন্ধ্যায় স্থলভাগে প্রবেশের প্রবল সম্ভাবনা রয়েছে মান্থার। ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ২৮শে অক্টোবর মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ২৭ তারিখের মধ্যে উপকূলে ফিরে আসতে পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার রাতে এবং মঙ্গলবার সকালে ছট পুজোর দিন বৃষ্টির সামান্য সম্ভাবনা। দক্ষিণবঙ্গে মেঘলা থাকবে আকাশ, বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই থাকবে। বজ্রপাতের আশঙ্কাও। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টির সঙ্গে উপকূলের এবং উপকূল সংলগ্ন জেলাগুলিতে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। বুধবার হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই ৬ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবারও ভারী বৃষ্টি হবে। বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতায় আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা নেই। দিনভর পরিষ্কারই থাকবে আকাশ। দক্ষিণা বাতাসের দাপট থাকবে। সোমবার রাতে আবহাওয়ার পরিবর্তন, আংশিক মেঘলা থাকবে আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা শহরে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। একই সঙ্গে কৃষকদের পরামর্শ, মাঠে পাকা ফসল থাকলে তা কেটে তুলে নেবার জন্য, বিশেষ করে দক্ষিণবঙ্গের চাষিদের। নিচু এলাকায় জল জমতে পারে, পাহাড়ের দৃশ্যমানতা কমতে পারে ভারী বৃষ্টির কারণে। কি বলছেন আবহবিদ সৌরেশ ব্যানার্জি, শুনব। যে নিম্নচাপটা তৈরি হয়েছিল বর্তমানে সেটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। শক্তি কিছুটা বেড়ে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, অর্থাৎ ডিপ্রেশন। মুভমেন্ট কিছুটা পশ্চিমের দিকে হয়েছে। এটা আগামীকাল অর্থাৎ ২৬ তারিখে ইন্টেন্সিটি আরো বাড়িয়ে একটি শক্তিশালী গভীর নিম্নচাপে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে, অর্থাৎ ডিপ ডিপ্রেশনে পরিণত হবে ২৬ তারিখে। ২৭ তারিখে শক্তি আরো বাড়িয়ে ঘূর্ণিঝড়ের পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় অবস্থান থাকবে দক্ষিণ পশ্চিম সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, অর্থাৎ সাউথ ওয়েস্ট অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলের কাছে। পরবর্তী সময় তারপরে ২৮ তারিখে গিয়ে আরো কিছুটা ইন্টেন্সিটি বাড়ার সম্ভাবনা এবং সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে। ইনিশিয়ালি সিস্টেমটার গতির অভিমুখ থাকবে পশ্চিম উত্তর পশ্চিমের দিকে। তারপর কিছুটা নর্থওয়ার্ড টার্ন নিয়ে উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হবে এবং আরো পরে গিয়ে আরো কিছুটা নর্থওয়ার্ড ডাইরেকশন নেবে, গিয়ে উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হবে। ২৮ তারিখ সন্ধ্যা বা রাত্রির দিকে এটা অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত করার সম্ভাবনা রয়েছে, কাকিনাড়ার কাছাকাছি, অর্থাৎ মছলিপট্টনম থেকে কলিঙ্গপট্টনমের মধ্যে কোথাও কাকিনাড়ার কাছাকাছি ২৮ তারিখ সন্ধ্যা থেকে রাত্রির মধ্যে এটা অন্ধ্রপ্রদেশ উপকূলে ক্রস করার সম্ভাবনা রয়েছে। একটা শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবে এই সময় স্পিড থাকার সম্ভাবনা রয়েছে ৯০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টায়, দমকা বেড়ে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টায়। ফার্দার ট্র্যাক বা ইন্টেন্সিটি কি থাকবে সেটা পরে আবার টাইম টু টাইম আপডেট দেওয়া হবে। এটা কন্টিনিউয়াসলি মনিটর করা হচ্ছে। ল্যান্ডফলের পর অর্থাৎ অন্ধ্র উপকূলে আঘাত করার পরবর্তী সময় এটা ইন্টেন্সিটি কি রকম থাকবে এবং গতিপথ ফার্দার কি হবে সেটা পরে আবার ফার্দার আপডেট দেওয়া হবে। পশ্চিমবঙ্গের ওয়েদার যদি বলা হয়, আগামী দুদিন কিছু নেই। ২৫ থেকে ২৬ তারিখ দক্ষিণবঙ্গে শুষ্ক ওয়েদার থাকবে। ২৭ তারিখে উপকূলের কাছাকাছি অঞ্চলে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে, মেনলি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এই জেলাগুলো দু এক জায়গায়
বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 27 তারিখে। 28 তারিখ আর একটু বাড়বে দক্ষিণবঙ্গে। উপকূলের কাছাকাছি এলাকায় ইন্টেন্সিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 28 তারিখে। আর দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা 28 তারিখ থাকছে। 29 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত মেনলি 28 থেকে 31 তারিখ এই পিরিয়ডটা কিছুটা বাড়ার সম্ভাবনা। 29 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের কাছাকাছি জেলাগুলো, যেমন উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া। এই জেলাগুলো 29 তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলো 29 তারিখ মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। 30 তারিখেও বৃষ্টিপাত কন্টিনিউ করবে, মেঘলা আকাশ থাকবে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলো 30 তারিখ। 30 তারিখ অন্যান্য জেলাগুলো দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। 31 তারিখে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের ইন্টেন্সিটি কিছুটা কমার সম্ভাবনা দক্ষিণবঙ্গে। এবার আসি উত্তরবঙ্গের কথায়। উত্তরবঙ্গে রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা কমবে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করে যেতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃহস্পতিবার ও শুক্রবারে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। কি বলছেন আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি, শুনব। উত্তরবঙ্গের ওয়েদার যদি বলা হয়, আগামী 2-3 দিন খুব একটা কিছু নেই। আগামী 24 ঘন্টা অর্থাৎ 25 তারিখে দু এক জায়গায় স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে পাহাড়ি এলাকায়, দার্জিলিং, কালিম্পং। 26-27 তারিখ উত্তরবঙ্গে প্রধানত শুষ্ক হলো। 28 তারিখে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। 29 তারিখ থেকে উত্তরবঙ্গ বৃষ্টিপাত কিছুটা বাড়ার সম্ভাবনা। 29 থেকে বিশেষ করে 30-31 তারিখ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে। মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলো। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 30 থেকে 31 তারিখে। 30 তারিখে মেনলি মালদা, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 31 তারিখে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এটা ফার্দার আপডেট টাইম টু টাইম দেওয়া হবে। পুরোটা ডিপেন্ড করছে এই সিস্টেমটা অন্ধ্র উপকূলে আঘাত করার পরে সাইক্লোন হিসেবে, সিভিয়ার সাইক্লোন হিসেবে যখন আঘাত করার পরবর্তী সময়ে ফার্দার গতিপথ কিরকম থাকবে বা ইন্টেন্সিটি কিরকম থাকবে তার উপর ডিপেন্ড করে আবার টাইম টু টাইম আপডেট দেওয়া। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।